সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরপিসিএল রাউজান বিদ্যুৎ কেন্দ্র থেকে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বৈশ্বিক জ্বালানি সংকটের এই ক্রান্তি লগ্নে আমি আপনাদের সম্মুখে একটি ইনোভেশন আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আমার ইনোভেশন আইডিয়াটি হচ্ছে এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনের ডার্টি লিক ফুয়েল পুনর্ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেলের সাশ্রয়। জ্বালানি সংকট মোকাবেলায় ইহা আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। দর্শকবৃন্দ, আরপিসিএল রাউজান বিদ্যুৎ কেন্দ্রে 3টি ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনগুলোর ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের বিভিন্ন পার্টস যেমন হাই প্রেশার ফুয়েল পাম্প, ওমেগা পাইপ, কানেকশন পিস, ফুয়েল গ্যালারি ইত্যাদি হতে ক্ষুদ্র ক্ষুদ্র ফুয়েল লিকেজের কারণে লিক ফুয়েল ডার্টি লিক চ্যানেলের মাধ্যমে ডার্টি লিক ট্যাঙ্কে জমা হয়, যা পরবর্তীতে স্লাশ ট্যাঙ্কে চলে যাচ্ছে। এতে করে 3টি ইঞ্জিন হতে প্রতিদিন আনুমানিক প্রায় 100 লিটার লিক ফুয়েল স্লাশ লাইনে চলে যাচ্ছে। এছাড়াও ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ কাজের সময় পাম্প ফ্লাশিংয়ের জন্য ব্যবহৃত ডিজেল উক্ত লাইনের মাধ্যমে স্লাশ ট্যাঙ্কে চলে যায়। এতে করে প্রতিষ্ঠান যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনি অতিরিক্ত স্লাজ উৎপাদনের কারণে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে, যা আমরা ইচ্ছে করলেই পাইপলাইন মডিফিকেশনের মাধ্যমে উক্ত জ্বালানির পুনর্ব্যবহার করতে পারি। দর্শকবৃন্দ, এই পাইপলাইনের মাধ্যমেই লিক ফুয়েল ডার্টি লিক ট্যাঙ্কে এসে জমা হচ্ছে, যা পরবর্তীতে স্লাজ লাইনে চলে যাচ্ছে। ইঞ্জিন হলের ডার্টি লিক ফুয়েল ট্যাঙ্ক থেকে লিক ফুয়েল উক্ত পাইপলাইনের মাধ্যমে স্লাজ ট্যাঙ্কে এসে জমা হচ্ছে। বিদ্যমান পাইপলাইনের দ্বারা প্রতিষ্ঠান আর্থিকভাবে, পরিবেশগত ও ইঞ্জিনের পারফরমেন্সেরও ক্ষতি হচ্ছে। এতে করে মাসে প্রায় 2,63,500 টাকা ফুয়েলের অপচয় হচ্ছে। প্রস্তাবিত আইডিয়ার সম্ভাব্যতা যাচাইকল্পে আমরা প্রথমত একটি ইঞ্জিনে পাইলটিং প্রকল্প গ্রহণ করি। বিদ্যমান পাইপলাইন অপসারণ করে কী পরিমাণ ফুয়েল লস হচ্ছে তা পর্যবেক্ষণ করা হয়। ফুয়েলের নমুনা সংগ্রহ করা হয় এবং নিজস্ব ল্যাবে ফুয়েলের গুণগত মান পরীক্ষা করা হয় এবং প্রাপ্ত ফলাফল সন্তোষজনক পাওয়া যায়। পরবর্তীতে নমুনার অধিকতর পরীক্ষার জন্য ফুয়েল টেস্টিং ইনস্টিটিউট লুভরেফ বাংলাদেশে নমুনা প্রেরণ করা হয়। টেস্টিং ইনস্টিটিউটের প্রাপ্ত ফলাফলও সন্তোষজনক পাওয়া যায়, ফলে আইডিয়াটি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত আইডিয়াটি বাস্তবায়নের লক্ষ্যে আমি একটি মডিফাইড ডিজাইন প্রণয়ন করি। স্থানীয় বাজার হতে প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করা হয়। তারপর বিদ্যমান পাইপলাইন অপসারণ করে নতুন ডিজাইন অনুযায়ী পাইপলাইন স্থাপন করে নতুন একটি ট্যাঙ্কে লিক ফুয়েল সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে পুনর্ব্যবহারের জন্য এইচএফও স্টোরেজ ট্যাঙ্কে জমা করা হয়। দর্শকবৃন্দ, ইঞ্জিনের লিক ফুয়েল বর্তমানে এই মডিফাইড পাইপলাইনের মাধ্যমে একটি নতুন ট্যাঙ্ক এইচএফও সেটলিং ট্যাঙ্কে জমা হচ্ছে এবং উক্ত লিক ফুয়েল যা পরবর্তীতে এইচএফও ফ্লাশিং ট্যাঙ্কে ট্রান্সফার করা হয়। ইঞ্জিন হতে আগত লিক ফুয়েল এই ট্যাঙ্কে জমা হচ্ছে। দর্শকবৃন্দ, এখন আমরা এই পাম্প চালিয়ে এইচএফও সেটলিং ট্যাঙ্ক থেকে লিক ফুয়েল এই লাইনের মাধ্যমে এইচএফও ফ্লাশিং ট্যাঙ্কে নিয়ে যাচ্ছি, যা পরবর্তীতে এইচএফও ফ্লাশিং ট্যাঙ্ক থেকে লিক ফুয়েল এইচএফও স্টোরেজ ট্যাঙ্কে চলে যাবে। প্রিয় সুধী, আইডিয়াটি বাস্তবায়নের ফলে ইঞ্জিনের লিক ফুয়েল পুনর্ব্যবহার হচ্ছে। এতে করে প্রতি মাসে প্রায়
3100 লিটার ফুয়েলের অপচয় রোধ করা যাচ্ছে, পাশাপাশি 3100 লিটার স্লাজ কম উৎপাদন হচ্ছে, যা পরিবেশের জন্য মঙ্গলকর। এছাড়া মাসে প্রায় 2,63,500 টাকা, বছরে প্রায় 31,62,000 টাকা প্রতিষ্ঠানের আর্থিক সাশ্রয় হচ্ছে। আইডিয়াটি বাংলাদেশের প্রত্যেকটি এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বাস্তবায়িত হলে অনেক জ্বালানি তেলের সাশ্রয় হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।